আহা, ঠিক যেন অমৃত স্বাদ। খাওয়ার সময় প্রত্যেকে এই কথাটাই বলবে। নমস্কার বন্ধুরা, রূপাশ্রম প্ল্যান ডেলি লাইফে সবাইকে স্বাগত। আজ আবার একটা অবহেলিত সবজির রেসিপি নিয়ে হাজির হলাম। অনেকেই এই কুঁদরি খেতে একেবারেই পছন্দ করেন না, তবে এই সবজিটা যে কতটা উপকারী তা হয়তো অনেকেরই অজানা। তবে একবার ঠিক এইভাবে কুঁদরির রেসিপিটি তৈরি করে দেখুন, একেবারে অমৃত খাচ্ছেন বলেই মনে হবে। তাহলে চলুন কিভাবে তৈরি করলাম ঝটপট রেসিপিটি দেখে নিই। আশা করছি অন্য দিনের মতো আজও আপনাদের ভালো লাগবে। কুঁদরি বা কুঁদরির রেসিপি তৈরি করব বলে বন্ধুরা এখানে আমি 500 গ্রাম কুঁদরিকে খুব ভালো করে 10-15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এর গায়ে অনেক সময় পাতার অংশগুলো শুকিয়ে লেগে থাকে, সেগুলো ধুলে উঠতে চায় না। একটু সময় ভিজিয়ে রাখলে ওটা খুব সহজে উঠে যায়। তারপর ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এইবার এই কুঁদরিগুলো দুদিকের মুখের অংশ কেটে বাদ দিয়ে দেব। দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব। ক্যামেরাটা উল্টো দিকে থাকে বলে আপনাদের দেখাতে অসুবিধা হয়। এইভাবে ঠিক ছোট ছোট করে গোল গোল করে সম্পূর্ণ কুঁদরি কেটে নিয়ে ফিরে আসছি। পুরো কুঁদরিটাই এইভাবে দেখুন আমি গোল গোল করে কেটে নিয়ে ফিরে এলাম। যেহেতু আগে আমার খুব ভালো করে ধোয়া আছে, তাই পরে আর ধোয়ার দরকার পড়েনি। এইবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দেখুন এখানে অল্প একটু চীনাবাদাম নিয়ে নিয়েছি। চীনাবাদামটা একটু কড়াই এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বাদামগুলো দেখুন লো ফ্লেমে শুকনো খোলায় এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। যখনই পটপট করে আওয়াজ হয় তখনই বুঝে নিতে হয় বাদামটা ভাজা আমার হয়ে গেছে। এইবার ভাজা বাদামগুলো আমি তুলে নিলাম। আর এই গরম কড়াইয়ের মধ্যেই গ্যাসটা বন্ধ করে দিয়ে এইবার দিয়ে দিচ্ছি দেখুন এখানে 1 চামচ পোস্ত। অবশ্যই গ্যাস বন্ধ করে দিয়ে দেবেন, কারণ এটা কড়াইটা খুব গরম আছে। এই গরম কড়াইতেই কিন্তু এই তিল আর পোস্তটা ভাজা ভাজা হয়ে যাবে। 1 চামচ সাদা তিল, 1 চামচ পোস্ত আমি নিয়েছি। এটাও এইভাবে একটু যতক্ষণ কড়াইটা গরম আছে হালকা করে এইভাবে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। কুঁদরি এমন একটা সবজি কেউ পছন্দ করলে অনেকেই কিন্তু পছন্দ করেন না। আর কুঁদরির যে কতটা গুণাবলী যে যতই বলি খুব কম বলা হবে। গুণাবলীর শেষ নেই। খুব স্বাস্থ্যকর আর পুষ্টিকর একটি সবজি, আর সেটাকে একটু লোভনীয় স্বাদে তৈরি করতেই আজকের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1 থেকে 1.5 মিনিট এই গরম কড়াইয়ের মধ্যে আমি তিল আর পোস্তটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা একটা পাত্রে ঢেলে এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। গ্যাস আমি আবারও জ্বালিয়ে দিয়েছি। এই জলের মধ্যে এবার কুঁদরিগুলো আমি দিয়ে দেব। আমরা সবজি খেতে খুবই পছন্দ করি বন্ধুরা। আপনারা আপনাদের প্রয়োজন মতো সবজির পরিমাণ কম বা বেশি করে নেবেন। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। জলের পরিমাণটা কিন্তু একদম কম দিতে হবে দেখুন, যাতে করে জলটাও বেশ শুকিয়ে যায়, জল ফেলতে যাতে না হয়, আর কুঁদরিটা একটু ভাপানো হয়ে যায়। হালকা করে একটু ঢাকা চাপা দিয়ে গ্যাস কমিয়ে এইভাবে কুঁদরিটা আমি ভাপিয়ে নেব। এদিকে ভেজে রাখা বাদামগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। এই ধরনের নিত্য নতুন সহজ রেসিপিগুলো পেতে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।
আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। এইভাবে সব বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে খোসাগুলোকে ফু দিয়ে উড়িয়ে দিয়েছি। এইবার একটা মিক্সির বাটির মধ্যে এটা নিয়ে আধ ভাঙা মতো করে এটাকে গুঁড়ো করে নেব। এইবার এইদিকে দেখুন ঢাকা চাপা দিয়ে কুঁদরিটাও আমার ভাপানো হয়ে গেছে। এইবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে যেটুকু জল আছে সেটুকু জলকে আমি টানিয়ে নেব, নিয়ে এটা একটা পাত্রে ঢেলে নিতে হবে। কুঁদরি এতটাই উপকারী বন্ধুরা, হৃদরোগের ঝুঁকি কমায়, উচ্চ রক্তচাপ কমায়, ডায়াবেটিস সুগারকে কন্ট্রোলে করে। সব থেকে বড় কথা বন্ধুরা, ভিডিও করতে করতে বলতে আমার একটু অসুবিধা হয়, আমি তো মানে সাথে সাথেই ভয়েসটা দিই, পরে দিই না। সব থেকে বড় কথা, এটা ওয়েট লস করে। যারা ডায়েট করেন তারা অবশ্যই প্রত্যেক দিন এই কুঁদরির রেসিপি আপনারা মানে একটা করে পদ আপনাদের ডায়েট চার্টে রাখবেন। খুব উপকারী। এইভাবে আমি যেভাবে করছি এইভাবেও করতে পারেন। চচ্চড়ি, ভাজা, যে কোনো রকম সিদ্ধভাবে অবশ্যই খেতে পারেন। এতে কিন্তু প্রচুর ওয়েট লস করতে সাহায্য করে, আর ভিটামিন প্রোটিনে ভরপুর একটা সবজি। কথা বলতে বলতে দেখুন একদম এটা জলটা আমার শুকনো হয়ে গেছে। এবার একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি। এইবার কড়াইটা আবার পরিষ্কার করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে এইবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, একদম 2 চামচের মতো রাইস ব্র্যান অয়েল আমি এখানে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও করতে পারেন। এইবার ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দেখুন দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু কালো জিরে। আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি। যদি আপনারা নিরামিষ দিনে না খান বন্ধুরা, অবশ্যই এখানে ফোড়নে পেঁয়াজ দিতে পারেন। আমি যেদিন নিরামিষ দিন ছাড়া অন্য দিন করলে এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে করি। পেঁয়াজ দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে। এখন যেহেতু শ্রাবণ মাস, নিরামিষটা বেশি চলছে, মানে নিরামিষের দিনগুলোই বেশি হচ্ছে, তাই জন্য নিরামিষভাবেই শেয়ার করছি। এইবার ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে গেলেই দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কুঁদরিগুলো। এইবার তেলে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমার আজকের এই অতি সাধারণ কুঁদরির রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ, রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল আমার পেজটা ফলো করে রাখা। আমি প্রত্যেক দিন এইরকম অতি সাধারণ, স্বাস্থ্যকর, পুষ্টিকর, লোভনীয় বিভিন্ন রকমের রেসিপি কিন্তু শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে এইবার দেখুন ঝালের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। আমরা এই কুঁদরি রেসিপি খেতে ভীষণ ভালোবাসি বন্ধুরা, বিভিন্ন রকমভাবে তৈরি করে খাই। আর এইভাবে করলে খুব লোভনীয় হয়। যারা কোনো দিন খেতে পছন্দ করেন না তাদের খাওয়ানোর দায়িত্বটা তো আমাদের থাকে, তাই না? এইভাবে করবেন, দেখবেন ছোটরাও ভীষণ মজা করে খাবে, খুব সুস্বাদু হয় খেতে। আর যেহেতু উপকারী একটা সবজি তো আমাদের সকলের জন্যই বিশেষ প্রয়োজন খাওয়া, তাই একটু মুখরোচক করে না করলে খাবে না। এখানে প্রয়োজনে বন্ধুরা আপনারা আরও তেলের পরিমাণ কম দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, কারণ এই রেসিপির মধ্যে তেল কিন্তু বেশি লাগে না। খুব মচমচে করে ভাজার দরকার নেই, যেহেতু আমার ভাপানো আছে আগে থেকে। কুঁদরি কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে রয়েছে। একটু এরকম কালার চেঞ্জ হয়ে গেলে এইবার এর ওপরে দিয়ে দেব
যে ভাজা বাদামটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। একটু বাদামটা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। খুব লোভনীয় হয় এটা, ভাতের পাতে খেতে যেমন ভালো লাগে, এটা রুটি পরোটা দিয়েও ভীষণ ভালো লাগে। ব্রেকফাস্টে বা ডিনারে রুটির সাথেও এটা আপনারা এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। খুব টেস্টি আর উপকারী তো বটেই। এইভাবে বাদামটা মিশিয়ে দিয়ে এইবার গ্যাসটা আমি একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে এইবার দিয়ে দেব যে তিল আর পোস্তটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায় সেইটা। একদম অমৃত স্বাদের একটা কুঁদরির রেসিপি তৈরি হয়ে গেল। এবার এটা একটু ভালো করে মিশিয়ে দিলেই একদম রেডি। এবার গরম ভাত বা রুটি যে কোনো আইটেমের সাথে পরিবেশন করে দেবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক আর একটা কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আজকের এই হেলদি টেস্টি কুঁদরির রেসিপি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে আমার কথা শুনে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর সত্যি অমৃত স্বাদ লাগলো কি না আমাকে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে আসি, আবারও ফিরে আসছি এমনই কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।